নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতকদের জন্য 2026 সাল কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই বছরটি কর্কট রাশির জন্য একটি উন্নতি, স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাসের বছর। কর্মজীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সব ক্ষেত্রেই নতুন সুযোগ ও সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো 2026 সালে কর্কট রাশির কর্মজীবন, আর্থিক অবস্থা, প্রেম, সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য ও পারিবারিক দিক কেমন যাবে, কোন সময় আপনার জন্য সবচেয়ে শুভ আর কোন সময় সতর্ক থাকতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই বিশ্লেষণ আপনার আগামী বছরের প্রতিটি সিদ্ধান্তকে আরো সচেতন ও সফল করে তুলবে। চলুন শুরু করা যাক কর্কট রাশির 2026 সালের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তো প্রথমত সাধারণ ভাগ্য পর্যালোচনা করব। তো 2026 সাল কর্কট রাশির জন্য এক কথায় হবে স্থিতিশীলতা ও ধৈর্যের বছর। গত কয়েক বছরে যেসব চ্যালেঞ্জ ও মানসিক চাপ আপনি মোকাবিলা করেছেন তার ফল এবছর আসতে শুরু করবে। বছরের শুরু থেকেই আপনি নিজের কাজের আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং অনেক স্থানে আপনার মূল্যায়ন বৃদ্ধি পাবে। এই বছর আপনি পুরনো কিছু অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারবেন এবং সেই সাফল্য আপনাকে আরো অনুপ্রাণিত করবে। যারা নতুন করে কিছু শুরু করতে চান, যেমন চাকরি পরিবর্তন, নতুন ব্যবসা বা কোনো সৃজনশীল প্রজেক্ট, তাদের জন্য সময়টি অনুকূল। তবে এখানে ধৈর্য হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। কর্কট রাশির জাতকদের জন্য 2026 সালে শনি ও বৃহস্পতির প্রভাব বিশেষভাবে ইতিবাচক। এই দুই গ্রহ আপনাকে বাস্তব চিত্র অথবা বাস্তব চিন্তা ও ধৈর্যের শিক্ষা দেবে, জীবনে স্থিতি আনবে এবং মানসিক দৃঢ়তা বাড়াবে। তবে মনে রাখবেন, এই বছর তাড়াহুড়া বা আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে দূরে থাকা প্রয়োজন। আপনি যদি পরিকল্পনা অনুযায়ী এগোন তাহলে জীবনের প্রায় সব ক্ষেত্রেই ধাপে ধাপে উন্নতি দেখতে পাবেন। তো কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আমরা পর্যালোচনা করি, কর্কট রাশির জাতকদের জন্য 2026 সাল কর্মজীবনে নতুন দায়িত্ব, পদোন্নতি ও স্বীকৃতির বছর। বছরের শুরুতেই অনেকের কাজের জায়গার পরিবর্তন আসতে পারে। কেউ হয়তো নতুন পদে উন্নীত হবেন, আবার কেউ পাবেন নেতৃত্বের দায়িত্ব। ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে মার্চ থেকে জুন সময়টা শুভ। আপনি যদি পার্টনারশিপ ব্যবসায় যুক্ত থাকেন তবে সহযোগিতা ও বোঝাপড়ার পরিবেশ থাকবে। তবে চুক্তি বা বড় বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকা জরুরি। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 2026 শুভ সংবাদ বয়ে আনবে। নতুন সুযোগ আসবে, বিশেষ করে আইটি, ব্যাংকিং, শিক্ষা, প্রশাসন ও মিডিয়া সংক্রান্ত কাজে। তবে শনি নির্দেশ দিচ্ছে দায়িত্ব জ্ঞানহীনতা বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখলে কাজের পরিবেশ অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে নিজের পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে আপনি 2026 সালে সাফল্যের নতুন স্তরে পৌঁছাতে পারেন। অর্থ ভাগ্য কেমন যাবে? তো অর্থনৈতিক দিক থেকে 2026 কর্কট রাশির জন্য স্থিতিশীলতা ও বৃদ্ধি বয়ে আনবে। বছরের শুরুতে কিছু খরচ থাকলেও তা হবে অপ্রয়োজনীয় বিনিয়োগমূলক ব্যয়। এপ্রিলের পর থেকে আপনার আয় ও সঞ্চয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যারা নতুন আয়ের উৎস খুঁজছেন তাদের জন্য ফ্রিল্যান্স কাজ, পার্ট টাইম প্রজেক্ট বা বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আসতে পারে। এই সময় বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিলে ভালো লাভ হবে। বিনিয়োগের ক্ষেত্রে রিয়েল এস্টেট বা দীর্ঘমেয়াদী সঞ্চয় স্কিমে যুক্ত হওয়া ভালো, তবে ঝুঁকিপূর্ণ শেয়ার বা ক্রিপ্টো মার্কেট এড়িয়ে চলা বাঞ্ছনীয়। বছরের শেষ ভাগ, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর, হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা আছে। এটি হতে পারে পুরনো কোনো পাওনা পাওয়া বা অতিরিক্ত ইনকামের সুযোগ। আপনার জন্য আর্থিক উন্নতির মূল চাবিকাঠি হবে ব্যয় নিয়ন্ত্রণ ও পরিকল্পিত সঞ্চয়। তাই বাজেট তৈরি করে চলুন এবং অনর্থক খরচ কমিয়ে রাখুন। প্রেম ও দাম্পত্য জীবন যদি আমরা দেখি, তো প্রেম জীবন 2026 সালে কর্কট রাশির জন্য শান্ত এবং বোঝাপড়াপূর্ণ সময় বয়ে আনবে। যাদের সম্পর্ক ইতিমধ্যেই দৃঢ় তারা আরো কাছাকাছি আসবেন। একে অপরের প্রতি সমর্থন ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে পরিবারের ছোটখাটো মতবিরোধ থাকলেও তা দ্রুত মিটে যাবে। পার্টনারের মানসিক সমর্থন এই বছর আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। অবিবাহিতদের জন্য এপ্রিল জুলাই সময়টা নতুন সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাময়, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন, আবেগ নয় বাস্তব চিন্তা দিয়ে এগোন। অতিরিক্ত সন্দেহ বা অহংকার এড়িয়ে চললে সম্পর্ক অনেক মজবুত হবে। এই বছর আপনি বুঝতে পারবেন সত্যিকারের সম্পর্ক মানে পারস্পরিক সমঝোতা ও সম্মান। তাই যদি কোনো সম্পর্ক রক্ষা করতে চান তবে
যোগাযোগ বজায় রাখুন, খোলামেলা আলোচনা করুন এবং একে অপরকে বুঝে চলুন। শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা। তো শিক্ষার্থীদের জন্য 2026 সাল এক কথায় উন্নতি এবং মনোযোগের বছর। গত বছরে গত কয়েক বছরে পড়াশোনায় যেসব বাধা ছিল তা কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য এপ্রিল আগস্ট সময়টা বিশেষ শুভ। আপনি যদি নিয়মিত অনুশীলন ও সময় ব্যবস্থাপনা বজায় রাখেন, সাফল্য আসবেই। প্রযুক্তি, গবেষণা, বিজ্ঞান ও সৃজনশীল বিষয় যেমন ডিজাইন, মিডিয়া, লেখালেখি এইসব ক্ষেত্রে সাফল্য নিশ্চিত। ক্যারিয়ার পরিকল্পনা, আপনি নতুন কিছু শিখতে আগ্রহী হবেন, যেমন নতুন স্কিল, ভাষা বা পেশাগত ট্রেনিং। এগুলো ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। মনে রাখবেন, এই বছর আপনার জন্য মূল চাবিকাঠি হবে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিক পরিশ্রম ও অধ্যবসায় ও ইতিবাচক চিন্তাই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নেবে। তো স্বাস্থ্য এবং মানসিক অবস্থায় বিবেচনায় যদি আমরা দেখি, স্বাস্থ্যগতভাবে 2026 আহ কর্কট রাশির জন্য মোটামুটি ইতিবাচক। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, তবে মানসিক চাপ থেকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে কর্মজীবনে চাপ ও অতিরিক্ত চিন্তা থেকে অনিদ্রা বা হজমের সমস্যা হতে পারে। শরীরচর্চা, ধ্যান এবং নিয়মিত হাঁটার অভ্যাস বজায় রাখলে আপনি অনেক সমস্যার সমাধান পাবেন। খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আনুন, তৈলাক্ত বা ভারী খাবার কমিয়ে দিন, পানি পান বাড়ান। এবছর চোখ, পিঠ ও হজম সংক্রান্ত বিশেষ নজর দেওয়া জরুরি। মানসিক প্রশান্তি বজায় রাখতে নিয়মিত ধ্যান, যোগব্যায়াম বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো আপনাকে ভারসাম্য এনে দেবে। 2026 সালে মানসিক শান্তি হবে আপনার প্রকৃত স্বাস্থ্য। তাই মন ভালো রাখুন, ইতিবাচক চিন্তা করুন আর নিজের যত্ন নিন। পারিবারিক ও সামাজিক জীবন। পরিবার ও সমাজের ক্ষেত্রে 2026 কর্কট রাশির জন্য সম্পর্ক মজবুত করার বছর। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে। কোনো পুরনো মতবিরোধ মিটে গিয়ে সম্পর্ক আরো দৃঢ় হবে। পরিবারের বড়দের পরামর্শ নেওয়া সিদ্ধান্তে আপনি সফল হবেন। সামাজিক জীবনে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে। সমাজসেবা, সংস্কৃতি ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে প্রশংসা ও স্বীকৃতি পাবেন। বন্ধুত্বের ক্ষেত্রে কিছু নতুন ও ইতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে, তবে কারোর ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ না করাই ভালো। পরিবারের সুখ শান্তি বজায় রাখতে সময় দিন, বিশেষ করে পিতা মাতা ও জীবনসঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ রক্ষা করুন। শুভ সময় ও সতর্ক সময়গুলো কি কি রয়েছে এবছর? তো শুভ সময়ের ভিতরে জানুয়ারি থেকে মার্চ মাস এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। তো এই সময়গুলোতে নতুন উদ্যোগ, চাকরি পরিবর্তন, বিনিয়োগ বা বিবাহ সংক্রান্ত কাজের জন্য শুভ ফলাফল আসবে। সতর্ক থাকতে হবে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। এই সময় স্বাস্থ্য ও খরচের সতর্ক থাকুন। মানসিক অস্থিরতা বা তাড়াহুড়া সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। আর শুভ রং সাদা ও নীল, শুভ সংখ্যা 2 ও 6। তো সারসংক্ষেপে যদি আমি বলি, 2026 কর্কট রাশির জন্য হবে স্থিতি, উন্নতি ও আত্মবিশ্বাসের বছর। এই বছর আপনি নিজের প্রচেষ্টায় ফল পাবেন এবং জীবনের প্রায় সব ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। আপনার মূল মন্ত্র হবে ধৈর্য ও পরিকল্পনা। নিজের লক্ষ্য স্থির রাখুন, দায়িত্বশীল থাকুন এবং অপ্রয়োজনীয় চিন্তা বা নেতিবাচকতা থেকে দূরে থাকুন। তো কিছু রেমেডিস আমি বলি। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় প্রার্থনা বা ধ্যান করুন। সোমবার দিনে শিব মন্ত্র, ওম মন্ত্র, শিবায় জপ করলে মানসিক স্থিতি বৃদ্ধি পাবে। ওম নমঃ শিবায় জপ করলে মানসিক স্থিতি বৃদ্ধি পাবে। সাদা বা নীল পোশাক পরা শুভ। আর মায়ের আশীর্বাদ ও পারিবারিক ঐক্য বজায় রাখুন, এতে ভাগ্য উন্নতি হবে। 2026 কর্কট রাশির জন্য হবে আত্মবিশ্বাসে ভরপুর একটি বছর, যেখানে ধৈর্য, অধ্যবসায় এবং পরিকল্পনাই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।